নিয়ম মেনে গান গেয়ে যাই আমরা দুটি দল। আমরা শুনতে পাই লোকে নাকি কয় কথায় কথায় এই কবি গানের মাঝে নাকি লাগিবে লড়াই। কবি গানে লড়াই লাগে, পাল্লাদার পাল্লাদার লড়াই করে, বাক যুদ্ধ, কথার লড়াই, তত্ত্বের লড়াই, যুক্তির লড়াই। কোথায় গাইতে গেলে কবির গানে করিতে লড়াই। এই কবি গানের মাঝে একটা বিষয় পালা যায়। এই কবি গানের নানান পালায় আগে মুখে যাই না বলা। এ গানের পালারও শেষ নাই। যে যেমনে পালা পায় ধরিয়া কবির পায়, গায়ে গান মোহ বিষয়। তবে আজকে হবে কিসের পালা? আজি কারশিল কালীতলা। এই দিনের বিকাল বেলা হয়ে গেছে বলা চলা মধুর কবি গান। বসেছিলাম স্কুল ঘরে শুনতে পেলাম গানে, আমার প্রতিপক্ষ পাল্লাদারে আসরে আসিল। আপনাদের দেওয়া গানের বিষয় ধরে নিল। কমিটির দাদারা আজ দিয়েছে সন্ধান, কোন বিষয়ে আসরেতে হবে কবির গান। অবশেষে গানের পালা ঘোষণা করেছে, যে পালার গানের আজ নির্দেশ হয়েছে। দুই দিকে দুইজনা দাঁড়াইয়ে যাবে, শাক্ত আর বৈষ্ণবের মাঝে লড়াই লেগে যাবে। এই গানের পালা এই গানের পালা দুই দিকে দুই ধারা, আজ দুই ভূমিকায় দুইজনা আমরা দেখাবো দিশারা। সুন্দর একটা গানের বিষয়ে হলো নির্বাচন, শাক্ত আর বৈষ্ণব হবই আমরা দুটি। আমি স্কুল ঘর থেকে শুনতে পেলাম আমার প্রতিপক্ষে যিনি আছেন নির্মল বিশ্বাস মহাশয়, শ্রোতাবৃন্দ এবং কমিটির নির্দেশে আজকে গানের যে বিষয়, যে পালা, একদিকে শাক্ত আর একদিকে বৈষ্ণব। এরা কারা? না গোবিন্দ ভজনের দুটো ভাব, দুটো ধারা, দুটো মত, দুটো আলাদা আলাদা পথ, গন্তব্যস্থল সবারই এক জায়গায়। আমি এই দিক দিকেই বা ঢুকি দাসকল গ্রাম, আর ওই দিক দিকেই বা ঢুকি, আমাদের আসার উদ্দেশ্য দাসকল গ্রাম। পথ দুটো আলাদা, মত দুটো আলাদা, উদ্দেশ্য আমাদের এক। তাই ভজনের পাঁচটা ভাব, পাঁচখানা ভাব আমার পাল্লাদার আলোচনা করেছেন। শাক্ত, বৈষ্ণব, শৈব, গানপত্য, সৌর। তার মধ্যে আমাদের এই বাঙালির সমাজে, বাংলায় দুটো ধারা, আমাদের সমাজে দুটো ধারা আমরা প্রকট দেখতে পাই, সামনাসামনি দেখতে পাই। ঠিক যেমন দুটো পবিত্র ধারা গঙ্গা আর যমুনা, দুটো পবিত্র ধারা গঙ্গা আর যমুনা, আমাদের মধ্য দিয়ে দুটো পবিত্র ধারা যেমন বয়ে গেছে, ঠিক সেই রকম আমাদের সমাজে শাক্ত আর বৈষ্ণব দুটো ভক্তির ধারা, পবিত্র দুটো ভক্তির ধারা আমাদের সমাজ দিয়ে বয়ে গেছে। যিনি শক্তি সাধন করছেন তিনি শাক্ত, যিনি বিষ্ণুর ভজনা করছেন তিনি বৈষ্ণব। কেউ ছোটও নয়, কেউ বড়ও নয়, কারণ দুজনেই তো ভক্ত। আর ভক্তের কাছে কোনো ভক্ত কোনোদিন ছোট হয় না, তাই হয় নাকি? যিনি ভক্ত, নিজে যিনি ভক্ত হয়েছেন, তিনি কি অন্য ভক্তকে ছোট ভাবতে পারেন? এটা ভাবা যায় না। তুলসীর পাতা যেমন ছোটই হোক আর বড়ই হোক মূল্য তার সমান, ঠিক ভক্ত যেই হোক, শাক্ত হোক, বৈষ্ণব হোক, শৈব হোক, সৌর হোক, যে ভক্তই হোক, ভক্ত সকলেই সমান। কিন্তু গাইতে গেলে কবির গান, মজাইতে সোতার প্রাণ, আসলে করতে হয় ভান, করতে হয় দুইজনে জানি ছোট বড়। কবি গান গাইতে চাই যদি বৈষ্ণব ভালো বলি, শাক্তের ভূমিকায় দাঁড়িয়ে, তাহলে তা গান হলো না, আর আমার শ্রোতা সে মজাও পেল না, তাই না? তাই এখানে কি করতে হয়? আমি বড় তুমি ছোট, আমি ভালো তুমি মন্দ, সুরে সুরে দিয়ে ছন্দ, ভালো মন্দ হয় আলোচনা। তাই শাক্ত আর বৈষ্ণবে ভাবেতে দুইজনা হবারে। অর্ডার দেওয়ার সঙ্গে সঙ্গে অর্ডার দিয়ে দিল আমার প্রতিপক্ষ পাল্লাদারকে বৈষ্ণব সাজাইল, দেখতেও সুন্দর, যেন গৌর এসে দাঁড়িয়েছে মনে হয় আসলে। নির্মল এসে যখন দাঁড়ায়, নামখানাও নির্মল, আর দেখলেন তো কি সুন্দর দর্শনধারী পুরুষ, হ্যাঁ, চাঁচর কেশ,
একবারে পিঠে ছড়িয়ে পড়েছে, সুন্দর নাকি? অতীব সুন্দর দর্শনধারী আমার বন্ধু ভাই নির্মল বিশ্বাস, তাকে বৈষ্ণব সাজিয়েছে। না, বদন হেরিলে হেরিলে যাহার নয়ন বদনে আসে কৃষ্ণ নাম। অনেক তিলকধারী বৈষ্ণব এখানে আছেন, যার বদন দর্শন করলে বদনে কৃষ্ণ নাম আসে, জানিবেন সেই তো বৈষ্ণব গুণধাম। আমার পাল্লাদা যা সেজেছেন, যা সাজিয়েছেন, অতি সুন্দর দিব্যকান্তি শরীর বৈষ্ণবের ভূমিকায় উনি অলঙ্কিত করছেন। আমি অতি মূঢ়, আমার জ্ঞান কাণ্ড নাই, অসুরের মতন দেখতে খানিকটা, তাই আমাকে সাজিয়েছে শাক্তের ভূমি। কারণ বৈষ্ণব হতে গেলে তো ওই নাকের নিচে যেগুলো আছে রাখা যায় না, নাকি বলে? বৈষ্ণবদের দেখবেন ও সব নেই, নাকি? গোপটোপ থাকে নাকি বৈষ্ণবের? আমার মনে হয় থাকে না। আর আমার মুখের নিচে গোপটোপ আছে, তাই আমাকে দেখেছে যে ওটা শাক্ত সাজালে ভালো হবে, খানিকটা অসুরের মতো দেখতে, তাই আমাকে শাক্ত সাজিয়ে আমার ভায়া জীবনকে বৈষ্ণব সাজিয়েছে। সাজা সাজি হইয়া গেল, এবার সোনা এক জায়গাতে হব দুটি জনা। এক জায়গায় কোথায় হব? শক্তির সাধন করে যত শাক্ত দলে, আরে বৈষ্ণব খোলবা দিয়ে বলে হরি বলে। এই কদিন পর আসবে কার্তিক মাস। কার্তিক মাসে কি হয়? শক্তি সাধন 12 মাস চলে, বৈষ্ণবরা 12 মাসই হরি বলেন, কিন্তু আক্ষরিক ভাবে একটা জায়গায় আসতে গেলে আমাদের হিসাব করতে হয় একটুখানি। হেমন্তে প্রথম মাসে নন্দ ব্রজে কুমারিকা চরুর হব্বিশ্ব ভুঞ্জায়াম কাত্তায়নী অর্চনম। হেমন্ত প্রথম মাসে নন্দ ব্রজে কুমারিকা চরুর হব্বিশ্ব ভুঞ্জায়াম কাত্তায়নী অর্চনম। কাত্তায়নী হচ্ছে শক্তি। তাহলে হেমন্তের প্রথম মাসে কি হয়? শক্তির সাধনা হয়। হেমন্তের প্রথম মাস, হেমন্তকালের প্রথম মাস হচ্ছে কার্তিক মাস, নাকি? কার্তিক অঘ্রান হেমন্ত। এই কার্তিক মাসে কি হয়? কার্তিক মাসের অমাবস্যায়, নিতাই গৌর হরি বল, কার্তিক মাসের অমাবস্যায় কালী পূজা, নাকি? শক্তির সাধন, কাত্তায়নীর আরাধনা, শক্তির সাধন হয়। শক্তির সাধনা করছে কারা? ব্রজের ব্রজগোপী যারা। দাপর যুগে ব্রজের ব্রজগোপীরা শক্তির সাধনা করছেন। কারণ কি না, হেমন্ত মাসের অমাবস্যার পর যে পূর্ণিমা আসবে, সেই পূর্ণিমা কি পূর্ণিমা হবে? সেই পূর্ণিমা হবে রাস পূর্ণিমা, নাকি? নিতাই গৌর হরি বল। তাহলে কার্তিক মাসে হেমন্তে প্রথম মাসে নন্দ ব্রজে কুমারিকা চরুর হব্বিশ্ব ভুঞ্জায়াম কাত্তায়নী অর্চনম। ব্রজের ব্রজ গোপীরা কাত্তায়নী শক্তির সাধনা করছেন। কারণ কি না, শক্তির সাধন না করতে পারলে পরের পূর্ণিমা রাস, সেখানে আসবেন শ্যাম পিত বাস, এই রাসে মিটবে ব্রজগোপীর মনের আশ। তাই শক্তির সাধনা না করে রাসে যাওয়ার অনুমতি পাওয়া যাবে না। তাই হেমন্তকালে দেখবেন কালী পূজা বা শক্তির সাধনা হচ্ছে, এটা শাক্তরা করছে। আর বৈষ্ণবরা হেমন্তকালে কার্তিক মাসে ভোরবেলায় কি করে গো? হয়তো টহল দেয় না ভোরবেলায় কার্তিক মাসে? হ্যাঁ, ভোরবেলায় টহল দেয়। ভজ গৌরাঙ্গ এইখানে কালীতলা, ওইখানে দুর্গাতলা, ওইখানে শিবতলা, ওইখানে মনুষাতলা, যত গ্রামে আছে তলা, ঠাকুরতলা, ওই বৈষ্ণবের দল, টহলের দল, ওই যত ঠাকুরতলা পায় সেইখানে যায় গিয়ে একটা করে দেহাই দেয়। একবার ছাড়ে, একবার
ধরে, তাই গৌর হরি বল। তাই ওই ছাড়তে ধরতে শাক্ত যেখানে মায়ের শক্তির সাধন করছে, সেই শক্তি তলায়, সেই কালী তলায় এসে হাজির হইয়াছে। কালী তলায় এসে হাজির হয়েছে আমার মায়ের পূজার সমাপনে। কালী তলায় এসে হাজির নিশি ভোরে কালী পূজা সম্পন্ন হয়েছে। শাক্তের দল পূজা শেষ, সমাপনান্তে বসে আছেন মায়ের কাছে। এমন সময় বৈষ্ণবের দল টহল দিতে দিতে কালীতলায় ঢুকেছে। আজ এইখানে দুটি জনা করবো দেখা শোনা, ভাবের ঘরে ভাব লাগিয়ে যাব আমরা দুইজন। ফেরিয়া বৈষ্ণব দলে হাসিয়া নয়নে জলে। সুপ্রভাত, সুপ্রভাত আমার মায়ের তলায়, আমার মায়ের দরবারে, আমার মায়ের মন্দিরের প্রাঙ্গণে আজ বৈষ্ণবী দল আগমন করেছেন। হে বৈষ্ণব মহাজন, আসুন, আসন গ্রহণ করুন, করিব আপনাদের পদসেবা। পাদ্য অর্ঘ দিয়া মনের বাসনায় আছে, কইছি বৈষ্ণবের কাছে আকুল হয়েছে মোর ভক্তিতে হিয়া। বৈষ্ণবের দলকে দর্শন করে সাক্ষ্য বলছে, আসুন আসুন আসুন, আমার কি সৌভাগ্য। সুপ্রভাত, প্রভাত তো সব দিন হয়, সুপ্রভাত সব দিন হয় না। আমরা ইংরেজিতে কথা বলি, দেখা হলে বলে দিই গুড মর্নিং। জীবনে সব দিন কি গুড মর্নিং হয় বাবা? হয় নাকি? কিন্তু আমরা দেখবেন একটু বিলিতি সভ্যতায় দেখা হলেই বলি গুড মর্নিং। সব দিন তো গুড মর্নিং হয় না। সুপ্রভাত সব দিন হয় নাকি? প্রভাত সব দিন হয়, মর্নিং সব দিন হয়, কিন্তু গুড মর্নিং সব দিন হয় না। যেদিন সুখবর করি শ্রবণ, সুবদন করি দর্শন, সুকর্ম যেদিন আমি আরম্ভ করিব, সেদিন হইবে সুপ্রভাত। গোবিন্দ মাচরণে করিব নিপাত। আজ সাক্ষ্য কথা শুরু করে দিল। আসুন বৈষ্ণবের দল, বসুন, আমার মায়ের সেই বিগ্রহ দর্শন করুন, আমার মায়ের সেই বিগ্রহ দর্শন করুন। বৈষ্ণবের দল সেই বিগ্রহ দর্শন করার পর আমি সাক্ষ্য হয়ে বললাম, আপনি যখন এসেছেন তখন আমার মায়ের প্রসাদ, আমার মায়ের প্রসাদ একটু পাবেন না? আমার মায়ের প্রসাদ একটু পেয়ে যাবেন গো। আমার মায়ের প্রসাদ একটু পেয়ে যাবেন। যখন মায়ের তলে আমার পাল্লাবারও এইখান থেকে বিবাদ শুরু করেছেন। উনি বলেছেন প্রসাদ খেতে, একটু প্রসাদ খেয়ে যাবেন না। আমি প্রসাদ খেতে বলবো না। প্রসাদ সবটাই খাবার নয়। প্রসাদ কি খাবার? তাই গৌর হরি বল, প্রসাদ খাওয়ার না প্রসাদ পাওয়ার? বৈষ্ণব কি বলে? প্রসাদ পাওয়া। গুরু করবি জেনে, প্রসাদ পাবি টেনে। তাই আমি শাক্ত হয়ে বৈষ্ণবকে বলছি একটা প্রসাদ পেয়ে যাবেন। এরা বলে, না তুমি পাঁটা বলি দিয়েছো, তোমার প্রসাদ আমরা খাবো না। আমি কি তোমাকে পাঁটা খেতে বলেছি নাকি? তাই আমি তো পাঁটা খেতে বলি নাই, আমি বলেছি মায়ের প্রসাদ একটু পেয়ে যাও। তা যে পাঁঠা বলে দিয়েছে সে খাবে কি খাবে না সেটা তার ব্যাপার। প্রসাদ পাঁঠা ছাড়াও তো প্রসাদ আছে। কাঁচা মাংস প্রসাদ খেতে আমার মনে হয় কেউ বলে না, বলে নাকি? যদি পাঁঠা খেতে মনই থাকে, থাকো, রান্না টান্না হবে, তারপরে প্রসাদ সেটা ভাবা যাবে। এখন মায়ের পূজার কাছে এসেছ, মায়ের পূজা হয়েছে, প্রসাদ পাও। প্রসাদ পাওয়া দুই ধরনের প্রসাদ, একটা সসীম, একটা অসীম। যেটা অসীম সেটাকে বলছি কৃপা। যেটা দর্শন করা যায় না সেটা তো অসীম নাকি? কৃপা কি দেখা যায় নাকি? মায়ের কৃপা পাওয়া মানে মায়ের প্রসাদ পাওয়া। তাহলে কৃপা হচ্ছে একদিক থেকে অসীম,
কৃপা দর্শন করা যায় না, সেটা মায়ের অসীম। আবার প্রসাদ কি না, খানিকটা চিড়ে, খানিকটা বাতাসা, দুটো আপেল, একটু কলার কুচি, এটাও প্রসাদ। এটা সসীম, এটা দর্শন করা যায়। তাই প্রসাদ একটা হচ্ছে সসীম, একটা হচ্ছে অসীম। যিনি সসীম পেয়ে সন্তুষ্ট হয়েছেন, তিনি অসীমের আশায় বসে আছেন। হে বৈষ্ণব মহাজন, আমি বুঝতে পারছি না তুমি কেন বলছো আমি মায়ের প্রসাদে গ্রহণ করি না। কেন মায়ের প্রসাদে গ্রহণ করি না, একটু ভেবে বলা চাই। এইখানেতে দুই জনাতে বাদানুবাদ হলো, গানের কথা একটু একটু করে বেরিয়ে গেল। পাল্লাদার প্রথম কথাই করলো জিজ্ঞাসা, বলো ভালো ভক্ত ভায়া, হা বলো বলো শাক্ত ভায়া, বৈষ্ণবে করিবে শ্রবণ। শাক্ত কথার তাৎপর্য আজ তুমি করো ধার্য, কিবা কার্য জগতের মাঝখানে। বলো তুমি আসরে মাঝে যাতে লোকের লাগবে কাজে, শাক্ত কথার কি ভাই আছে মানে। বৈষ্ণবে ভায়া হে, আবার উনি নিজেই জিজ্ঞাসা করছেন, যিনি বিষ্ণুর ভজনা করেন তিনি বৈষ্ণব, তাকে বৈষ্ণব বলা হয়। আর যিনি শক্তির সাধন করেন তাকে বলা হয় শাক্ত। শক্তি কি পরে পরে আলোচনায় আসবো, শুধু উত্তরটুকু দিচ্ছি, যেমন প্রশ্নের নম্বর সেই রকম উত্তর। তাহলে শাক্ত হচ্ছে শক্তির সাধন করেন যিনি, তিনি হলেন শাক্ত। কোন শক্তি? বাইরে মা কালী, মা দুর্গা, মা মনসা, মা চণ্ডী, মা সেতুলা, এটা হলো রূপক। শক্তি আছে কোথায় না, শক্তি আছে আমার দেহের মাঝখানে। নিতাই গৌর হরি বল। যে শক্তির নাম মহাজন দিয়েছেন কুল কুণ্ডলিনী শক্তি। কুল কুণ্ডলিনী শক্তি। শক্তি আছে কোথায়? লিঙ্গ এবং গুচ্ছের মাঝখানে যে জায়গার নাম মূল আধার। মূলাধার, মূলাধারে আছে আমার কুল কুণ্ডলিনী শক্তিময়ী। করতে হয় তারে জাগ্রত, শক্তি হয়ে আছে নিদ্রিত। একে একে জানাবো সে কাহিনী। তাহলে প্রত্যেকটা জীবের মাঝখানে কি আছে? শিব এবং শক্তি। বর্তমান মূল আধারে শিব আর শক্তি কুল কুণ্ডলিনী রূপে নিবৃত হয়ে আছেন। সাধন করে তাকে জাগ্রত করতে হয়। এই কুল কুণ্ডলিনী শক্তিকে যে ব্যক্তিরা সাধন করে জাগ্রত করেন তাদেরকে বলা হয় শাক্ত, কারণ তারা শক্তিকে সাধন করে জাগ্রত করার প্রয়াস করছে। সেই কারণে সেই ব্যক্তিকে শাক্ত বলা হয়। শক্তির সাধনে যাদের ব্রত শোন জগৎ। তোমার প্রথম কথার জবাবে দিলাম, তোমার প্রথম কথার জবাবে দিলাম। আজ মধুর কবি আমি তত্ত্ব দিয়ে বুঝিয়ে গেলাম এই শাক্ত কথার মানে। বৈষ্ণব হতে গেলে বেশ কিছু গুণের অধিকারী হতে হয়। ত্রিনাদপি শুনিছেন তরুরী বসহিষ্ণু না, অমানিন মা নদে নকীর্তনিয়া সদা হরি। তৃণ হতে দেবা হয় সহিষ্ণু, তরু হতে দীনতর। সেই বৈষ্ণব জয় গৌরব ভাবে না যে কবু বড়। কিন্তু
আজকে আসলে আমি দেখলাম বৈষ্ণব ভাইয়া শাক্তের সঙ্গে যখন প্রথম দর্শন হলো, সামনাসামনি হলো, তা সেই বৈষ্ণব এসে একবার শাক্তকে জিজ্ঞাসা করলো না, কে শাক্ত ভাইয়া, তুমি তো মায়ের পূজা করছো, তোমার মায়ের পূজা ঠিকঠাক হয়েছে তো, কোনো ত্রুটি হয়নি তো, কোনো অসুবিধা হয়নি তো? এই যে কুশল বার্তা নেওয়া, এটা দেখলাম বৈষ্ণবের মাঝখানে নাই। সেই শাক্ত কাকে বলে, প্রসাদ নেব কেন, মা উলঙ্গিনী কেন, শিবের বুকে পা দিয়েছে কেন, আমি যদি না বলি তোমার কি এসে যায়? এসে কেমন আছো কি নাই একবার জিজ্ঞাসা করা দরকার নাই? আমার ঠাকুর তলায় এসে ঠাকুর দেখছো, একবার জিজ্ঞাসা করছো না ঠাকুর হলো কি করে? এই কি বৈষ্ণবের ভাব নাকি? একবার এসে তো জিজ্ঞাসা করা দরকার, ভাই ঠিকঠাক আছে তো, ভালো আছে তো, অসুবিধা নেই তো? বৈষ্ণব হতে গেলে কিছু ভাবধারা অবলম্বন করতে হয়। তা দেখলাম বৈষ্ণবের সেসব বালাই টালাই নাই, ও সাজা বৈষ্ণব, নিতাই গৌর হরি বল। হ্যাঁ, ওই মালা টিকি ঝোলা ও সাজ সেজেছে কিসের জন্যে না, গৌরাঙ্গ মহাপ্রভু নাম দিয়ে গিয়েছে হরি বলে কাঁড়া চালিয়ে জন্য বৈষ্ণব সেজে বসেছে। ওর ভিতরের ঘরে ভাব নাই। মন না রাঙিয়ে বসন রাঙালি, কি সাজ সাজিলি যোগী, তোর অন্তরে আছে ভোগের বাসনা, বাইরে সাজলি ত্যাগী। খেপা বোঝে না, খেপা বোঝে না, খেপা বোঝে না, কেন বোঝে না? আজ করছে ভাবের আলোচনা, বোঝে না, কেন বোঝে না? করছে ভাবের আলোচনা। তোমরা পাঠা বলি দিয়েছো, পাঠা বলি দিয়েছো মহামান্য জন আদালত। আপনাদেরকে আমি এইখানে আসলে শাক্তের ভূমিকায় দাঁড়িয়ে জিজ্ঞাসা করছি, যে যে ধর্মে আছেন থাকুন, হিন্দু হোক, ইসলাম হোক, শাক্ত হোক, বৈষ্ণব হোক, আমরা বলি দিয়েছি পাঁঠা। আপনারা হাত তুলে বলুন তো, পাঁঠা থাকা ভালো না পাঁঠা কাটা ভালো? পাঁঠা থাকা ভালো? আমার বৈষ্ণব কাকা বলুন, পাঁঠা থাকা ভালো? হ্যাঁ, ও পাঁঠা থাকার থেকে পাঁঠা, যদি বলতো ছাগল কেটেছি ভাবার বিষয় ছিল। উনি বলেছেন পাঁঠা কেটেছ, অবশ্যই প্রত্যেকে পাঁঠা কেটে দেবেন, পাঁঠা বাঁচিয়ে রাখবেন না। পাঁঠা বলে আমরা গালাগালি দিই কাকে? যার সম্পর্ক জ্ঞান নাই। কাম চরিতার্থ করার জন্য যে মা মাসি বোঝে না, যে মাতৃদারে জন্ম হলো, সেই মাতৃদার যে সম্ভোগ করে তাকে বলা হয় পাঠা। ও থাকার থেকে কাটাই ভালো রে, থাকার থেকে কাটাই ভালো রে। একবার হরি বল, হরি বল, হরি বল। থাকার থেকে কাটাই ভালো রে। যদিও আমাদের ধর্মশাস্ত্র বিশেষভাবে বিশ্লেষণ করলে এই বলি প্রথা সেইভাবে নেই। এটা কিছু মহাজন, জানি না মাংস ভক্ষণের কারণ নাকি অন্য কোনো বিশেষ কারণে পরে পরে বলিদান এসেছে। এই বলিদান এক ধরনের নাই। কোনো মানুষ দেখবেন পাঁঠা মানত করে, সেই পাঁঠা মানত করে উৎসর্গ করে গলায় ঘাড়া ঠাকিয়ে ছেড়ে দেয়, তাই তো খুঁটোয় বাঁধা পাঁঠা বলা হয়। তাহলে সবাই যে কাটে এমন কথা না। আর একটা পাঁঠা কাটা হয়, সে পাঁঠা তো শুধু শাক্ত কাটে না, বৈষ্ণবরাও কাটে। তাই শুধু পাঁঠা আমি কাটি না, হে বৈষ্ণব মহাজন, তুমি একটু ভেবে বলো তো, নবদ্বীপের বাঁধা ঘাটে নিত্যানন্দ পাঁঠা কাটে। নবদ্বীপের বাঁধা ঘাটে নিত্যানন্দ পাঁঠা কাটে। অদ্বৈত ধরে দুটো চোর, আর যত নাড়ানাড়ি ভুঁড়ি নিয়ে কারাকারি মুড়ি নিয়ে গৌর হরি মেরিয়ে দিল দৌড়। এরা বৈষ্ণবের পাঁঠা কাটা। নবদ্বীপের বাঁধা ঘাটে নিত্যানন্দ পাঁঠা কাটে। অদ্বৈত আচার্য যিনি, অদ্বৈত ধরেছে দুটো চোর, আর যত নাড়ানাড়ি মানে বরিদ্দি, আর যত নাড়ানাড়ি ভুঁড়ি নিয়ে কারাকারি মুড়ি নিয়ে গৌর হরি মেরিয়ে দিল দৌড়। তোমরা কেমন করে কাটো হে, তোমরা কেমন করে কাটো হে, একটু বুঝিয়ে বলিবে গানের আসরে। তোমরা কেমন করে কাটো। তাহলে পাঁঠা শুধু
পাঠা নবদ্বীপের ঘাটে বৈষ্ণবরাও ঘাটে। হ্যাঁ, ও ঘাট শুধু তোমাদের নয়, তোমাদের নবদ্বীপের ঘাট আর আমাদের মায়ের কাছে যুপকাষ্ঠ, একটা যুপকাষ্ঠ মুন্ডুটা ভরে দিয়ে ওপরে একটা কাঠি লাগিয়ে দিলে কি হবে? নাকি আকারটা বকার ভূমি, বয়ের মতো। যুপকাষ্ঠ হচ্ছে বকার ভূমি। ওই বকার ভূমি নিতাই গৌর হরি বল, জীবের সাধন ক্ষেত্র। যারা পাঁটা হয়ে যাবে ওই বয়ের ভেতরে ঢুকবে আর ছপ করে চোটা ব্যাচ খপ করে মরবে। একটু ভিতরে ঢুকলাম কিন্তু বুঝতে পারছেন তো? তা এ পাঁঠা কাটতে গেলে শনিবারও লাগে না, মঙ্গলবারও লাগে না, অমাবস্যাও লাগে না, ওই মূর্তি করে কালী পুজোও লাগে না। ভজরে মন, ভজরে মন, ওই অন্ধকারে গন্ধকার ও যেথায় রাতে দিনে ক্ষণে ক্ষণে, যেথায় রাতে দিনে ক্ষণে ক্ষণে হচ্ছে খাড়া ধরে পাঠা বলে, খানা ধরে কথা বলে, খানা ধরে বলে, খানা ধরে কথা বলে, খানা ধরে কথা বলে। ভজরে মন বসন্ত কালে বন্ধ করে, ভজরে মন বসন্ত কালে বন্ধ করে, ভজরে মন বসন্ত কালে সেটাই শনি মঙ্গলবার লাগে না, অমাবস্যার ধার ধারে না, সেটাই শনি মঙ্গলবার লাগে না, অমাবস্যার ধার ধারে না। বুঝতে পারছেন? ও কালী পুজোতে শনি মঙ্গলবারও লাগে না, অমাবস্যা লাগে না, রাতও লাগে না, দিনও লাগে না। ওই যে কালী পুজো, ওই পুজোয় পাঁঠা যাবে, পাঁঠা বলি হবে। আর যদি শান্ত হয়ে যাও, ভক্ত হয়ে যাও, মা বরদান করবে। পাঁটা হয়ে যাবে কাঠবার গলায়। তাই গৌর হরি বল। এই যে মূল্যমালা ঝুলিয়ে দিয়েছে মা, কাদের মূল্য? অসুরের মূল্য, মানব না, দানব, অসুর, সুর বিরোধী। পাঁটা হয়ে গিয়েছে মায়ের কাছে। কাঁটা পুজো মা তো ছেলে ফেলতে পারে নাই, গলায় ঝুলিয়ে রেখেছে, শাসন করে জগৎবাসীকে দেখিয়েছে সবাই আমার সন্তান, তবে দোষী ছেলে হলে তার ব্যবস্থা আছে, ফেলবো না কিন্তু তাকে রাখবো না। সেটাই শনি মঙ্গলবার লাগে না, অমাবস্যার ধার ধারে না, শনি মঙ্গলবার লাগে না, অমাবস্যার ধার ধারে না। সেটাই শনি মঙ্গলবার লাগে না, অমাবস্যার ধার ধারে না। শনি মঙ্গলবার লাগে না, হচ্ছে সধায় আনা গোনা, হচ্ছে সধায় আনা গোনা, ওই অন্ধকারে আছে সেই গন্ধকালী। আমার অন্ধকারে সকালে আলো করে, আমার অন্ধকারে সকালে আলো করে বলে এবার মানে মাকে শাঁখা দিচ্ছ, সিঁদুর দিচ্ছ, মায়ের একটা কাপড় দিতে পারো না? তোমার মা ল্যাংটো হয়ে দাঁড়িয়ে রয়েছে। আমার বৈষ্ণব ভাইয়া সব দিয়ে মায়ের ওই উলঙ্গ মূর্তি দেখেছে। বৈষ্ণবে ভাইয়া রে হে, আমার শুনে লাগে ব্যথা। আসরে কইছ তুমি যে কথা কু কথা, মায়ের পায়ের তলায় আছে পুজো মহাকাল। অনেক জায়গায় দেখবেন ভোলানাথ মায়ের তলায় পড়ে আছে, তার পরনেও কিছু নাই, উলঙ্গ ভোলা আছে না? অনেক কালী মূর্তিতে দেখবেন কোন কোন শিল্পী বাঁধছাল পরিয়ে দেয়, অনেক শিল্পী খালি রেখে। তাহলে ভোলাও তো ন্যাংটো হয়ে থাকে। তা সে বেটা ছেলে যদি ন্যাংট হয়ে চিত হয়ে থাকতে পারে, মা আমার ল্যাংট হয়ে দাঁড়িয়ে আছে, ক্ষতি কি? যত্র জীব তত্র শিব, যত্র নারী তত্র গৌরী। মা ল্যাংটা, বাবাও ল্যাংটা। ল্যাংটা মা ল্যাংটা বাবার সংসার তুমি বুঝবা না।
বৈষ্ণব হয়ে তো আমি তো বুঝতে পারলাম। ল্যাংটো হওয়ার কারণে আছে সময় আমার ঠাই, কিছু কিছু তত্ত্ব আমি তোমায় বলে যাই। আমার এই জগতে আছে যত মাতা, শোনোই আমার বাণী, আসরেতেই একটু একটু করছি জানা জানি। আমার এই জগতে যত মা আছেন, প্রত্যেকটা মা এমন একটা সময় আছে যে সময় শরীরে কোনো বসন ভূষণ রাখতে পারেন না, কোনো বসন কোনো ভূষণ, একবারে পুরোপুরি উলঙ্গিনী হতে হয়। প্রত্যেক মায়ের একটা সময় আসে। কি মা ঠিক বলছি তো? কখন? মা যখন প্রসব করেন আপন সন্তান, পরনে থাকে না তার কোনো